1200 কোটি টাকা খরচ করবেন করেন, যদি চলচ্চিত্রের প্রয়োজনে আসে তাহলে করেন, আর যদি লুটপাটের প্রয়োজনে আসে তাহলে এটা বন্ধ করেন। পরিষ্কার কথা, কারণ অতীতে অনেক প্ল্যানিং হয়েছে। আমাদের এফডিসির পাশে একটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের ব্যবহারের জায়গা 4 নম্বর 3 নম্বর ফ্লোর ভেঙে একটা বিশাল বিল্ডিং করা হচ্ছে, যে বিল্ডিংটা 1 টাকার কাজও লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আর আপনার যদি কারো ক্ষমতা থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। কোনো কাজে লাগবে না, সামনে দিয়ে গেছে এলিভেটেড রাস্তা, মার্কেট করলেও দেখা যায় না, কোনো রকম যাওয়ার ব্যবস্থা নেই, কিছু নেই, কিন্তু অপরিকল্পিতভাবে এটা একটা বড় বাজেট 400-500 কোটি টাকা খরচ করা হয়েছে, যাকে এসব বন্ধ করতে হবে। আমাদের একটু সহযোগিতা করেন, বাণিজ্যিক ছবি নির্মাতা যারা আছেন তাদেরকে ওই অনুদান কথা বাতিল করে তাদেরকে অনুদান দেন, তাদের পিছনে টাকা খরচ করেন। প্রয়োজনে এফডিসিতে সবাই বলেছে, আমি বললাম আবারও একই কথা আসে, কথার প্রসঙ্গে আসে, সেন্ট্রাল সার্ভার তৈরি করেন, টিকিটিং ব্যবস্থা করেন এবং নিয়ন্ত্রণ করেন এফডিসি থেকে। আপনার টাকা, যে টাকা আপনাকে বাণিজ্যিক ছবির পিছনে দেওয়া হবে, সরকার দিবে, রাষ্ট্র দিবে, সেই টাকাটা তারা আগে বুঝে নিবে, নেওয়ার পরে আপনি আপনার ব্যবসায়িক মুনাফা করবেন। এটা যদি হয়, অসংখ্য প্রযোজক আছে যারা সিনেমা করবে। সিনেমা হল সংস্কার বা সিনেমা হল নির্মাণের জন্য 1000 কোটি টাকার ঘোষণা দেওয়া হয়েছে। এটা নাম কস্তে ঘোষণা, নিতে গেলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন জটিলতার মধ্যে কেউ টাকা নিতে পারে না। এগুলি আসলে এক ধরনের বাহানা, বলা, প্রচার করা। প্রচার থেকে বাইরে এসে সত্যিকার অর্থে আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করুন।